মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ, একটি হলো ইহুদি রাষ্ট্র, আরেকটি হলো ইসলামিক প্রজাতন্ত্র। তাদের মধ্যে যদি পূর্ণযুদ্ধ শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে। আজ আমরা জানব এমন এক সংঘাতের গল্প, যেখানে আছে গোপন হামলা, মিসাইল যুদ্ধ, গুপ্তচর অভিযান এবং পারমাণবিক বোমার উত্তেজনা। কেন ইরান এবং ইসরায়েলে একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। এই ভিডিওতে আমরা দেখব এই শত্রুতার শুরু কোথা থেকে এবং আজ তা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি, কারণ তাদের তেলের বিশাল ভাণ্ডার রয়েছে, ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান এবং শক্তিশালী সামরিক ক্ষমতা। এই অঞ্চলে অনেক দেশ আছে, কিন্তু সবচেয়ে আলোচিত সংঘাতগুলোর একটি হলো ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব। আজ এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বিশ্ব রাজনীতি বড় একটি বিষয় হয়ে গেছে। অনেকেই মনে করেন ইরান ও ইসরায়েল সবসময় শত্রু ছিল, কিন্তু বাস্তবে তা নয়। 1948 সালে যখন ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন অনেক মুসলিম দেশ এর বিরোধিতা করেছিল, কিন্তু ইরান তখন সরাসরি শত্রুতা করেনি। তখন ইরানে শাসন করছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। তার শাসন আমলে ইরান ও ইসরায়েলের মধ্যে গোপন সহযোগিতা ছিল। দুই দেশের মধ্যে তখন পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মৈত্র ছিল, কিন্তু তাদের এই সম্পর্ক বেশি দিন টেকেনি। 1979 সালে ইরানে ঘটে একটি ঐতিহাসিক ঘটনা। ইরানের জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব শুরু করে। এই বিপ্লবে নেতৃত্ব দেন রুহুল্লাহ খামেনি। বিপ্লব সফল হওয়ার পর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। নতুন সরকার করে। ইসরায়েল হলো মুসলিম বিশ্বের শত্রু। এই ঘোষণার পর দুই দেশের সম্পর্ক সম্পূর্ণ বদলে যায়। সেই সময় থেকে ইরান প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করতে শুরু করে। ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ করেনি অনেক বছর, কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ শুরু করে। ইরান সমর্থন দিতে শুরু করে কিছু সংগঠনকে, হিজবুল্লাহ ও হামাস। এই সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে ইসরায়েল চেষ্টা করে ইরানের সামরিক ঘাঁটি শক্তি দুর্বল করতে। দুই দেশের মধ্যে অনেক বছর ধরে গোপন সংঘাত চলছে। এই সংঘাতের মধ্যে আছে সাইবার আক্রমণ, গুপ্তচর অভিযান, বিজ্ঞানীদের হত্যা এবং গোপন সামরিক হামলা। বিশেষ করে ইসরায়েল বারবার চেষ্টা করছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে, কারণ তারা মনে করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। সিরিয়ায় গৃহযুদ্ধের সময় ইরান সিরিয়ার সরকারকে সমর্থন দেন। এই সুযোগে ইরান ও সিরিয়ায় সামরিক ঘাঁটি তৈরি করতে শুরু করে। ইসরায়েল সিরিয়ায় বহুবার বিমান হামলা চালায়। ইসরায়েল এটাকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করে। এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়া। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা আরও বেড়েছে। মিসাইল প্রযুক্তি, ড্রোন হামলা এবং সাইবার যুদ্ধ এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করেন যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলতে পারে। কারণ ইরানের রয়েছে বিশাল মিসাইল বাহিনী, আর ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। তার সাথে রয়েছে পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা। এই কারণে এই সংঘাতকে অনেকেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটি বলে মনে করেন। ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ধর্ম, রাজনীতি, শক্তি এবং ক্ষমতার একটি বড় লড়াই। ভবিষ্যতে এই সংঘাতগুলো কোন দিকে যাবে প্রশ্ন হলো, নাকি আরও বড় যুদ্ধে রূপ নেবে? সময় তার উত্তর দিবে। বন্ধুরা, আপনার মতে এই সংঘাত কি কখনো শেষ হবে?
কমেন্টে মতামত জানান। নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? তো বন্ধুরা, আজ ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।